রবিবার 15 জুন সকালের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের হেডলাইনগুলো হচ্ছে, অনেকের মনে এখন জ্বালা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিজিএম এর নতুন সভাপতি মাহমুদুল হাসান। আসিফ নজরুল মামলা দ্রুত নিষ্পত্তিতে কোর্ট সংশোধন হচ্ছে। বিশ্ব যুদ্ধের অশনি সংকেত। ইরানের কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর ধ্বংস। যুক্তরাষ্ট্র ব্রিটেনে ফ্রান্সের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি আক্রমণ অব্যাহত। বেগম জিয়াই জাতির কাণ্ডারি। ঈদের আগের দিন থেকে দেশের রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার কালো মেঘ জমা হয়েছিল তা লন্ডনে বৈঠকের পর কাটতে শুরু করেছে। আর এ বৈঠক আয়োজন এবং রাজনীতির স্বস্তি, ঐক্য এবং শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে নেপথ্য যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন তিনি আর কেউ নন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি হচ্ছে ইসি। আজ অনানুষ্ঠানিক বৈঠক, আলোচনা হবে রোডম্যাপ ও অগ্রগতি নিয়ে। ভোটের তারিখ নির্ধারণ সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে। বাংলাদেশিরা ইরানে কেমন আছেন? ইরানে ইসরায়েলের হামলায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কোনো নাগরিকের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় নাই। গতকাল তেহরানের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানায়। ভারতে বিমান বিধ্বস্তের নিহত বেড়ে 279। বিএনপিতে স্বস্তি, জামাত অস্বস্তি। লন্ডনে ইউনূস তারেক রহমানের বৈঠক সমঝোতা। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতায় ক্ষুণ্ণ, বিবৃতিতে জামাত। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্য 4 দিনের সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। এসেছে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত। সিলেটে 2 উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ। আবাসিক গ্যাস সংযোগ ও পাথর কুয়ারি নিয়ে 2 উপদেষ্টার দেওয়া বক্তব্য ঘিরে সিলেটে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। 7 সকালে র্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, এখনো অনিরাপদ রাজধানী। রাজধানীর উত্তরায় 7 সকালে ফিল্ম স্টাইলে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এজেন্টের 1,44,00,000 টাকা ছিনতাই হয়েছে। গতকাল সকাল 8টায় অস্ত্রধারী র্যাব পরিচয়ে 13 নম্বর সেক্টরে 12 নম্বর সড়কে নগদের কর্মচারী জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ লুটে নিয়ে যান। প্রিয় দেশবাসী, প্রতিদিন জাতীয় পত্রিকার সংবাদ নিয়ে আমি এই চ্যানেলে উপস্থিত হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সকালের সংবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।